এটা একটা মিথ্যা হাদিস। একবার যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে যে টুপ করে উঠায়, এটা কোনো হাদিসে নাই। এটা আমার বাবা করলে হবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে সাদাত আঙ্গুল মানে নাড়ানোর সঠিক পদ্ধতি কি বা নিয়ম কি? যেমন আমরা এই আগুনটা নাড়াই, এটা সঠিক পদ্ধতি কি? মানে নাড়ানো কি ঠিক আছে, না সোজা করে রাখতে হবে, না একবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে উঠাতে হবে? এটার নিয়ম জানতে চেয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আমরা নামাজের ভিতরে এটা আমরা অনেকেই জানি, আমরা ছোটবেলা থেকে একটা জেনে আসছি, সেটা হচ্ছে যে আশহাদু আল্লাহ বলে উঠাতে হবে এবং তাশাহুদ শেষ করার পরে নামাতে হবে। এটা একটা মিথ্যা হাদিস, জাল এবং বানোয়াট হাদিস। যারা যারা বড় বড় মুফতি মুহাদ্দিস এবং যারা যারা আলেম ওলামা আছেন, তারা সবাই বলছেন যে এটা আসলে সঠিক নয়। কিন্তু আমরা ছোটবেলা থেকে আমলটা করে আসছি। কিন্তু আমরা সঠিক কোরআন হাদিস পড়ে যতটুকু আমরা জানি, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 294 নম্বর হাদিস, আবু দাউদ 989, নাসাই 889 এবং 1159 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের ভিতরে যতগুলো বর্ণনা দিচ্ছেন, আমরা সব কিছু খুঁজে বের করে যতটুকু সন্ধান পেয়েছি, যা সত্যতা পেয়েছি, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল সোজা করে রাখতেন, বিদ্যমাকার গোল করে মধ্যমকার করে রাখতেন, এইভাবে সোজা করে রাখতেন, এক হাত বিছিয়ে দিতেন এবং এক হাত হাঁটুর উপরে রাখতেন, একটা সোজা করে রাখতেন, একটা নাড়াতেন। এই দুইটা পদ্ধতির নিয়ম আছে। ওই যে একবার যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে যে টুপ করে উঠায়, এটা কোনো হাদিসে নাই। আপনি এটা যাচাই করে দেখতে পারেন যে হ্যাঁ, এত বছর ধরে আমরা আমল করতেছে, আশহাদুল্লাহ বলে উঠায়। আপনি বাদার আমল তো করতেছেন সঠিক, এটা ঠিক আছে, কিন্তু সেটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা না চলে, তাহলে কি সেটা হবে? কখনই হবে না। এটা আমার বাবা করলে হবে না। ভুল তো ভুলই, যেটা সঠিক এটা মেনে নেন, দেখেন হাদিসগুলো ঠিক আছে কিনা। উটার হাদিস কোথাও পাবেন না। এটা খালি একজন আলেমদের মত। অতএব সঠিক যেটা, সেটা আমল করুন। আল্লাহ সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।